এরা কিভাবে টাকা ইনকাম করছে মানুষদেরকে বোকা বানিয়ে, ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে ওয়াইটিতে টাকা ইনকাম করছে। কি মনে করেছি নিজেদেরকে যেটা বলবে সেটাই সত্যি মেনে নিতে হবে? এই ভিউয়ার্সদেরকে এতই গাধা, এতই বোকা পেয়েছে যে যা বলবে সেটাই সত্যি, সেটাই মানতে হবে। চলো সব কিছুই জানাবো ভিডিওর মাধ্যমে, কে বা কারা এইরকম বোকা বানিয়ে টাকা ইনকাম করছে। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি। আর যার কারণেই ভিডিও করতে অনেকটাই লেট, যত রাত হোক না কেন আমি ভিডিওটা আপলোড করে দেবো। তোমরা কিন্তু দেখো আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাও। একটু বাইরে গিয়েছিলাম, প্রচুর ব্যস্ত ছিলাম, একটু ব্যস্ততার কারণেই ভিডিওটা শ্যুট করতে লেট হলো। কে বা কারা মানুষকে বোকা বানাচ্ছে, ভিউয়ার্সদেরকে বোকা গাধা বানাচ্ছে? কে বা কারা তোমরা গেস করতেই পারছো থাম্বনেল দেখে। আমাদের এশাকে এবং মিটি, এই দুইজনে কিন্তু বোকা বানিয়েছে। দিনের পর দিন একটা খেলা খেলছে, নাটক শুরু করছে, তাই না? এই যে ভিউয়ার্সরা হাজার হাজার কমেন্ট করছে, কমেন্ট বক্স ভরে যাচ্ছে ওয়াইটিতে, যে কোনো বলো, ওয়াইটি বলো, ফেসবুক বলো, ইউটিউব বলো, সব কিছুতে, ইনস্টাগ্রাম বলো, সব কিছুতে কমেন্টে ভরে যাচ্ছে। কেন কোনো অ্যান্সার নেই? কেন রিপ্লাই নেই? কেন রিপ্লাই দিচ্ছে না? যার কারণে আমরা যে বলে ফেলেছি তাদের সত্যি সত্যি কথাগুলো গায়ে লেগেছে, তাই জন্য আমাদেরকে মুখ বন্ধ করতে চাইছে। এই হলো ওদের ব্যাপার। ওদেরকে নিয়ে যদি কিছু বলি আমরা, সেই তখন অনেক বড়, বিরাট বড় দোষ হয়ে যাচ্ছে। আর নিজেরা যেটা করছো তোমরা, সেটা কি দোষ নয়? ভিউয়ার্সদেরকে বোকা বানানো হচ্ছে না? এত এত ভালোবাসার মানুষগুলো যে তোমাদের পাশে ছিল বলে আজকে তোমরা এই জায়গাটায় পেয়েছো, এই জায়গায় এখন আছো, তোমাদের এত সম্মান, এত ভালোবাসা, তাই না? কত কত মানুষ তোমাদেরকে চিনে, জানে। কাদের জন্য? ভিউয়ার্সদের জন্য, শুধুমাত্র ভিউয়ার্সদের জন্য। এই ভিউয়ার্সরা যদি একবার হেঁটে যায় না তোমাদের কাছ থেকে, তোমরা একদম হিরো থেকে জিরো হয়ে যাবে। উপরে উঠেছ, নিচে দুপ করে পড়ে যাবে। কিন্তু বেশি অহংকার ভালো না, বেশি অহংকার দেখিও না। অবশ্যই যে ভিউয়ার্সরা হাজার হাজার কমেন্ট করছে, হাজার হাজার প্রশ্ন করছে, তোমাদের কমেন্ট বক্স ভরে যাচ্ছে দুজনার, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, এই নিয়ে কিন্তু আমিও ভিডিও করেছি। কি হয়েছে, কি কারণে আজকে কেঁদে কেঁদে ভিডিও করছে, শর্টস করছে, কিসের জন্য? সত্যি কি তাহলে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে? সত্যি কি সম্পর্কটা ধোঁকা খেয়েছে? একতরফা প্রেম, এটাই তো দেখে মনে হচ্ছে। একজন ডাকছে ফিরে এসো, আরেকজন বলছে যে আমি ভালোবেসেছিলাম, মানে সে ধোঁকা দিয়েছে, এটাই বোঝা যাচ্ছে, তাই না? শর্টসগুলো দেখে কিছু তো ঘটেইছে, না হলে এইরকম কি করে হতে পারে? এতদিন দূরে থাকা, কোনো শর্টস নেই, কোনো রিলস নেই, কোনো শর্টস ফিল্ম নেই ওয়াইটিতে। হিরোইন তো অন্য কারোকে বেছে নিয়েছে না, নতুন গার্লফ্রেন্ডকে বেছে নিয়েছে, তাই জন্য আর এই পুরানো চলছে না, পুরানো আর ভালো লাগছে না, তাই জন্য লাথি খেয়েছে মনে হচ্ছে। এটাই হতে পারে, না হলে কেন এত শেড সং দিয়ে রিলস, ইনস্টাগ্রাম বলো, দুজনের দিকেই দেখছে, দুজনে এত সেট সং দিয়ে কেন রিলস করছে? কিছু তো আছে এর মধ্যে, কিছু তো আছে, তাই না? বন্ধুরা তোমরা গেস করতে পারবে না? বলো, যে মানুষগুলো 1 মাস দূরে থাকে না, 1 মাস দূরে থাকলে দুজনের সাথে দেখা হলে কতটা খুশি হয়, কতটা ভিডিওর মাধ্যমে তারা এনজয় করে দেখায় আমাদেরকে, আমরা তো দেখতে পাই, তাই না? এতদিন আসেনি, এত দিন পর দেখা হলো, বিরাট এনজয় করলাম, খুব ভালো দিনটা কাটালাম, খুব ভালো লাগলো একসাথে সময় কাটিয়ে, তাই না? এখন কোথায় দুজনের ভালোবাসা? হুট করে উড়ে গেল না, হুট করে উড়ে চলে গেছে। তাই জন্য আজকে যে যার মতো করে বেঁচে আছে, যে যার মতো করে চালাচ্ছে, সব কিছুই চলছে নিজেদের মতো করে। এর মতো করে, ও ওর মতো করে চলছে। এটাই এখন বুঝে নিতে হবে আমাদেরকে। কিন্তু একটা তো বলা যেতে পারে, ভিউয়ার্সরা হাজার হাজার কমেন্ট করছে, তাদের কোনো রিপ্লাই নেই।
কোনো রিপ্লাই নেই। আবার কি করছে, ফেক অ্যাকাউন্ট খুলে অনেকেই দেখছি, ইনস্টা বলো, ফেসবুক বলো, ইউটিউব বলো, সেখানে দেখছি ভিডিও, তাদের ভিডিও নিয়ে আপলোড করছে, তাদের ভিডিও করছে, সেই ভিডিওগুলোকে চুরি করে নিয়ে আপলোড করছে, তাদের ভিডিও লিখে দিচ্ছে যে দেখো এদের দুজনের সম্পর্ক একদম ঠিক হয়ে গেছে, দেখো আর কেউ কিচ্ছু মনে করে না, এদের সম্পর্ক সব ঠিক হয়ে গেছে। কেন দেখতে পাচ্ছ না তার বেলা তোমরা? তাদের দেখতে পাচ্ছ না ভিডিও চুরি করে তোমাদের চ্যানেলে, ওদের চ্যানেলকে ভরিয়ে দিচ্ছে, ভিউজে একদম লাখ লাখ হাজার হাজার ভিউজ কামিয়ে নিচ্ছে, তার বেলা তোমরা অন্ধ হয়ে বসে আছো? একটা ছোট্ট চ্যানেলকে তোমরা দেখতে পেয়ে গেলে, ভিউজ কামিয়ে নিচ্ছে, টাকা ইনকাম করে নিচ্ছে, স্ট্রাইক দিতে বসে গেলে। আর যে চ্যানেলগুলো তোমাদের দিনের পর দিন ভিডিও ক্লিপিং চুরি করছে, সব কিছু করছে, তাদের কিছু নেই, তাদেরগুলো দেখতে পাওনি? তোমাদের দিনের পর দিন ছবি চিপকে থাম্বনেলে ভিডিও বানাচ্ছে, সেগুলো তোমরা দেখতে পাওনি? 10-12টা ভিডিও করেছিলাম বলে অনেক গায়ে লেগেছে, শুধু থাম্বনেলে ছবি ব্যবহার করেছিলাম বলে অনেক অনেক গায়ে লেগেছে। স্ট্রাইক দিয়ে মুখটা বন্ধ করতে চেয়েছিলে। কি হবে, আমার ভিউজ কমে যাচ্ছে, ভিউজ ডাউন হয়ে গেছে শুধুমাত্র তোমাদের জন্য, তুমি দায়ী সেই জন্য। ভেবো না যে আমাকে যে চোখের জল ফেলিয়েছো, তুমিও একদিন কাঁদবে, তুমিও এরকম জিরো হবে, বুঝেছো? আজ হিরোইন আছো, সেদিন হিরো থেকে জিরো হবে। সরি, একটু ভুল বলে ফেললাম। হিরো থেকে জিরো হতে সময় লাগবে না, ওপরবেলা বিচার করবে। একজনকে কাঁদালে তুমি একজন মনে করবে আমি সেলিব্রিটি, একজন মনে করবে আমি বিশাল বড় ইউটিউবার। এটা কোনো দিন না, তোমার বিচার অবশ্যই করবে। তুমি একদিন কাঁদবে এইভাবেই, যেদিন জিরো হয়ে যাবে তোমার ভিউজ, সেই দিন, যেদিন ডাউন হয়ে যাবে। এইভাবে আমাকে নষ্ট করলে আমার চ্যানেলটাকে। আজ এত বড় ইউটিউবার হয়ে তোমাদের মন মানসিকতা কত বড় সেটাই বুঝতে পারলাম, কত বড় মনের মানুষ তোমরা, বুঝতে পেরে গেছি। বলার কিছু নেই, যতদিন ভিডিও করব ওয়াইটিতে থাকবো বলেই চলবো, আর মুখ বন্ধ করতে পারবে না। অনেক করেছো, অনেক ক্ষতি করে দিয়েছো, আর পারবে না ক্ষতি করতে। শিক্ষা পেয়েছি, জানতে পেরেছি, তাই, কিন্তু আর পারবে না। নিজেদেরকে অনেক বড় সেলিব্রিটি মনে করো, অনেক বড় হিরোইন মনে করো, তাই না? সেটাই বলবো, যারা ভিডিও ক্লিপিং নিচ্ছে, দিনের পর দিন থাম্বনেলে চিপকে ভিডিও, ফটো চিপকে ভিডিও করছে, লাখ হাজার হাজার ভিউজ কামাচ্ছে, তাদেরটা তোমরা চোখে দেখতে পাও না? শুধু এই ছোট্ট একটা 5,000 ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম চ্যানেলকে দেখতে পেয়ে গেলে, তোমাদের ছবি চিপকে আমি ভিডিও করছি কি করে, সেগুলো কি দেখতে পাওনি? অন্ধ হয়ে গেছো চোখে? সেগুলোর দিকে একটু ফোকাস দাও, সেগুলোর দিকে একটু ফোকাস দাও। চ্যানেলকে তারাও তো দাঁড় করিয়ে দিচ্ছে, তাই না? তোমাদের থাম্বনেল চিপকে, তোমাদের ছবি চিপকে তারাও তো পুরো একদম চ্যানেলকে দাঁড় করিয়ে নিচ্ছে, শুধু আমাকেই দেখতে পেলে, তাই না? কোনো দিন নেগেটিভ তোমাদের তুলে ধরিনি, সবসময় পজিটিভটা তুলে ধরেছি, না কোনো নোংরা ভাষা, না কোনো কিচ্ছু বলিনি। সবসময় ভেবেছিলাম, ভালোবাসতাম তোমাদের জুড়িটাকে, মিশি, অবশ্যই মিতি এবং ঈশাকে, এদের দুজনকে অনেক ভালোবাসতাম, জুড়িটাকে। তাই ভিডিও করতাম, ভালো লাগতো, শুধু ভিউজের জন্য না। সবাই তো ভিউজের জন্যই ইনকাম করতে বসে ওয়াইটিতে, সবাই ভিডিও করে ভিউজের জন্যই, যে কী করে আমার দুটো ভিডিও, কী করে চলবে ভিডিওগুলো, কী করে ভিউজ আমি দুটো পাবো, তাই না? সবাই এই নিয়ে কিন্তু ভিডিও করে, কেউ ভাবে না যে আমার ভিডিও চলবে না, আমি ভিডিও করব। সবাই ভিউজের কথাই ভাবে, যে কী করে আমার ভিউজ হবে, কি করলে কি হবে, যেটার দিকেই যেটা হবে সেইটার দিকেই কিন্তু সেই মানুষগুলো এগোবে, যেটা করলে ভালো হবে, চ্যানেলটা রিচ বাড়বে, সেটার দিকেই এগোবে। সবসময় একটা নিয়ে বসে থাকলে হয় না, কখন কোনটার দিকে চলবে, ভিউজ হবে, সেটা কিন্তু বলা মুশকিল। আমাকে যে বা যারা বলে আমি ভিউজ কামানোর জন্য ভিডিও করতে বসছি, হ্যাঁ, সব ইউটিউবারটাই ভিউজ কামানোর জন্য, টাকা ইনকাম করার জন্যই ভিডিও করে, শুধু আমি নই, সবাই যত ইউটিউবাররা আছে শুধুমাত্র টাকা ইনকামের জন্যই, ভিউজ কামানোর জন্যই ভিডিও করে ওয়াইটিতে। যে বা যারা আমাকে এই ফালতু কমেন্ট বক্সে কমেন্ট করতে আসো না, তাদেরকে বলে দিলাম,
চলো বন্ধুরা, ভিডিওটা এন্ড করতে হবে, অনেকটা বড় হয়ে গেল। আজকে সত্যি খুবই খারাপ লাগে ওই দিনটার কথা ভাবলে। আমার চ্যানেলটার মানে জানোই তো অবস্থা হয়ে গেছে। রাগ তো থামবে না, যতদিন থাকবো আইডিতে বলেই চলবো, এই মুখ বন্ধ করতে পারবে না। ভিউয়ার্সদের মুখ বন্ধ করতে পেরেছো তোমরা? ভিউয়ার্সরা যে এত কমেন্টে ভরিয়ে দিচ্ছে তোমাদের কমেন্ট বক্স, তাদের কি মুখ বন্ধ করতে পেরেছো? তোমাদের কি হয়েছে কি হয়েছে, দুজন কেন একসাথে দেখা যাচ্ছে না? তাদের তো মুখ বন্ধ করতে পারো না, আমাদের মুখ বন্ধ করতে চলেছিলে না? চাইছিলে যে স্ট্রাইক দিয়ে মুখটা বন্ধ করব, তার জন্য অনেক বড় এই মুখ আমার বন্ধ করতে পারবে না বলে আমার কিন্তু অনেক বড় চ্যানেলের ক্ষতি করে এই চ্যানেলকে বাঁচিয়েছি, যাতে না আমার এই মুখটা বন্ধ হয়। এই মুখ আমার চলবে যতদিন বেঁচে আছি, ওয়াইটিতে আছি, অবশ্যই ততদিন এই মুখ আমার চলবে, কেউ বন্ধ করতে পারবে না। শিক্ষা পেয়েছি, এটা অবশ্যই থাকবে, এটা কোনোদিনই ভুলবো না। আর এটাও জানতে পেরেছি কতটা তোমরা ছোট লোক, কত বড় মনের মানুষ, সেটাও বুঝতে পেরেছি, তাই না? চলো বন্ধুরা, তোমরাও কিন্তু এই যে কমেন্ট করছো, ভিউয়ার্সদের কথাই বলছি, হাজার হাজার ভিউয়ার্স, যে কী হয়েছে, এদের কোনো তোমাদের মূল্য নেই, এদের কাছে 1 টাকাও মূল্য নেই তোমাদের। তোমরা বেকার কমেন্ট করছো, এদের পেছনে বেকার সময় দিচ্ছ, এদের কোনো মূল্য নেই, এদের কাছে ভিউয়ার্সের 1 টাকাও মূল্য নেই। এটা আমি বুঝতে পেরে গেছি, কেউ না বুঝতে পারুক, তাই না? চলো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস, টাটা।